কেকেআর কি পারবে ক্যাপ্টেন্সি লোভ দেখিয়ে জয়সওয়ালকে দলের মধ্যে আনতে? কেকেআর কি পারবে বলবে যে ক্যাপ্টেন্সি দেব তোমাকে বলে জয়সওয়ালকে দলের মধ্যে আনতে? কেকেআর কি পারবে জয়সওয়ালকে ওপেনিং প্লেয়ার হিসাবে খেলাতে? কেকেআর দলে যদি জয়সওয়াল আসে কেকেআর এর প্লেইং ইলেভেন এত মজবুত হবে কিছু বলার নেই, কারণ কেকেআর একজন ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ারকে খুঁজছে যে দুর্দান্ত সময়ে খেলতে পারে এবং বড় মাপের ইন্ডিয়ান ওপেনারকে খুঁজছে, এবং জয়সওয়াল হচ্ছে একজন বড় মাপের ইন্ডিয়ান ওপেনার, এবং তাকে যদি দলের মধ্যে পায় কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেনে চেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ান ওপেনিং মানে ভাবো প্রত্যেকটা দল চায় যে ইন্ডিয়ান ওপেনিং খেলা দেখে, কারণ সবাই চায় যে বিদেশি প্লেয়ারগুলোকে মিডিল অর্ডারে এবং ফিনিশিং টাচটা দেওয়া যায়, সেক্ষেত্রে খেলাতে পারে। এবং কলকাতা নাইট রাইডার্সের এখন ইন্ডিয়ান ওপেনিং নেই, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স জয়সওয়ালকে বলবে যে ক্যাপ্টেন্সি দেব, সেই লোভ দেখে কি জয়সওয়ালকে আনতে চাইবে? পারবে একদম, কারণ জয়সওয়াল চায় যে কলকাতা নাইট রাইডার্স দল থেকে ক্যাপ্টেন্সি করতে। কলকাতা নাইট রাইডার্স দল বলে না, সে চায় যে আইপিএলের যে কোনো দল থেকে ক্যাপ্টেন্সি করতে, এবং রাজস্থান দল থেকে যদি সে খেলে তো বর্তমানের জয়সওয়াল ক্যাপ্টেন্সি পাবে না, কারণ সেখানে রিয়ান পরাগ ক্যাপ্টেন আছে, নেক্সট ক্যাপ্টেন হতে পারে জাদেজা আছে, কারণ জাদেজার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, জাদেজাকে ট্রেড করে নিয়েছিল রাজস্থান, সেক্ষেত্রে জাদেজাকে ক্যাপ্টেন্সি দিতে পারে, জয়সওয়ালের জায়গা হবে না ক্যাপ্টেন্সি। সেক্ষেত্রে জয়সওয়াল আইপিএলে ক্যাপ্টেন্সি করার জন্য খুব ইচ্ছুক এবং ইয়ংগেস্ট প্লেয়ার, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে যদি জয়সওয়াল আসে সে ক্যাপ্টেন্সি পেতে পারে, কারণ অনেক ইয়ংগেস্ট প্লেয়ার এবং সেই সব প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে ক্যাপ্টেন্সি দিতে, কারণ ক্যাপ্টেন্সি দিলে 10-15 বছরের জন্য কলকাতা টিমটাকে লিড করতে পারবে। যেমন গৌতম গম্ভীর 7-8 সাল পর্যন্ত একাতালভাবে ক্যাপ্টেন্সি করে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল দুবার। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে জয়সওয়াল যদি আসে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে হবে কেমন সেটাই তোমাদের বলছি। ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবে, কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে তোমরা ভাবো। ফিন অ্যালেন কেমন খেলতে পারে তোমাদেরকে তো বলতে হবে না, ওয়ান হ্যান্ডেড সাইডেড ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে ফিন অ্যালেন। এবং জয়সওয়ালের কথা তোমাদেরকে কি বলবো, ইন্ডিয়ান দল থেকে এখন দুটো ফরম্যাট থেকে খেলছে, টেস্টে খেলছে, ওডিআই খেলছে, টেস্টের পার্মানেন্ট ওপেনিং প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। সেক্ষেত্রে টি-20তে জায়গা একটু মুশকিল হচ্ছে জয়সওয়ালের, কারণ টি-20টা খুব সুন্দর প্লেয়ার। জয়সওয়াল 13 বলে 50 রান করেছিল, এবং 22-23-এর কি ফর্মে ছিল জয়সওয়াল, 662, 623 এইরকম দুটো সিজনে রান করেছিল, প্রত্যেকটা ম্যাচে 50+ এবং 13 বলে 50 করেছিল। জয়সওয়াল দুর্দান্ত মেজাজে খেলতো। ফিনালের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। 3 নম্বরে আসবে আর একটা বিদেশি প্লেয়ার খেলাতে পারে রাচিন দ্রাবিড়কে, 3 নম্বরে খেলাও। 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে মানিশ পান্ডে, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রোম্যান পাউল, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে অনুকূল রয়। এই প্লেইং ইলেভেনে মাঠে নামতে হবে। এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক স্থগিত আছে, সুপারস্টার প্লেয়ার, ইয়ংগেস্ট প্লেয়ার এবং সুপারস্টার প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স দেখবে সুপারস্টার প্লেয়ার হবে কার্তিক স্থগিত, কারণ 2026 আইপিএলে এত দুর্দান্ত মেজাজে বল করেছে কার্তিক স্থগিত, কিছু বলার নেই। সে 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছে, এবং কলকাতা নাইট রাইডার্সের নেক্সট সুপারস্টার হবে কার্তিক স্থগিত, জয়সওয়াল এবং আঙ্কিশ রঘুবংশী। এরা ইন্ডিয়ার দল থেকে খেলবেই দেখবে 2-1 বছরের মধ্যে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের প্রপার 10 জন ব্যাটিং পাবে, একবারে হর্ষিত রানা পর্যন্ত ব্যাটিং পাবে, এবং বোলিংয়ে তো আছে, বোলিং ইউনিটে কোনো কমজোর নেই। কার্তিক স্থগিত, উমরান মাল্লিককেও খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স, হর্ষিত রানা ও কার্তিক স্থগিত, তারপরে রোম্যান পাউল, এরা সবাই বল করতে পারে। এবং স্পিন অ্যাটাকটা দেখো, অনুকূল রয়, সুনীল নারায়ণ, রাচিন দ্রাবিড়, তারপরে বরুণ চক্রবর্তী, এরা 4 জন মিলে স্পিন অ্যাটাকটাকে সামলাবে। মানে ভাবো কলকাতা নাইট রাইডার্স বোলিং লাইন আপ কতটা মজবুত হবে। এবং ব্যাটিংয়ের কথা তোমাদেরকে তো আর বলতে হবে না, ফিনানের সাথে জয়সওয়াল ওপেনিং করলে কি করতে পারে, রাচিন দ্রাবিড় এবং আঙ্কিশ রঘুবংশী কেমন খেলে তোমরা তো সবাই জানো, এবং মানিশ পান্ডের কাছে কতটা এক্সপিরিয়েন্স আছে সবাই তোমরা জানো, এবং রিঙ্কু সিং, রোম্যান পাউল কেমন ফিনিশিং টাচটা দিতে পারবে কিছু বলার নেই। তারা দুর্দান্ত মেজাজে খেলে। রোম্যান পাউল মেজর লিগে দুর্দান্ত মেজাজে খেলেছিল, 15 বলে 50 রানেরও ইনিংস খেলেছিল। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। কেকেআর দলে কি জয়সওয়ালকে এনে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিনা, এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।